আজকে 184 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভেতরে আজকে আমরা জানব রোজা কখন ভাঙ্গা যাবে, রোজা কখন ভাঙ্গা যাবে এবং কাজা রোজার বিধান কি। এরপরে এমনও লোক আছে যার উপর সে রোজা না রাখা এবং রমজানে রোজা রাখতে পারবে না অসুস্থতার কারণে, পরবর্তীতে কাজা রোজাও রাখতে পারবেন না, এমন ব্যক্তিদের জন্য কি বিধান রয়েছে এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক এই আলোচনাগুলো করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বললেন আইয়ামাম মা'দুদাত, রোজাটা মাত্র কয়টা দিনের জন্য। আল্লাহ গোটা বছর রোজা আমাদের জন্য ফরজ করেছেন তা না, শুধু নির্দিষ্ট একটা মাস আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদি আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের উপরে রোজাটা ফরজ করেছে। এই জন্য আল্লাহ রোজার গুরুত্ব দিয়ে বোঝালেন যে যত কষ্ট হোক, যত পিপাসা লাগুক, যত অসুস্থ হও, যত মুসাফির হও, রোজাটা রাখার চেষ্টা কর। আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত, আল্লাহ বললেন রোজাটা মাত্র কয়টা দিনের জন্য, নির্দিষ্ট এক মাসের জন্য। যত অসুস্থ হও, যত মুসাফির হও, যত রোগগ্রস্ত হও, রোজাটা সহজেই ছেড়ে দিও না। কারণ রমজান মাসের একটা রোজা সারা বছর যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রোজা রাখি, রমজানের একটা রোজার সমান নেকি হবে না। রমজানের একটা রোজা আর সারা বছরের রোজা এক রোজার সমান হবে না। এই জন্য রমজান মাসে একটা নফল ইবাদত ফরজ ইবাদতের সমান, ফরজ ইবাদত ৭৪টা ফরজের সমান। রমজান মাসটাই হলো মুসলমানের জন্য বোনাসের মাস। চাকরিজীবী আছে দেখবেন যে একটা নির্দিষ্ট বোনাস পায় কি পায় না, হুজুরেরাও পায় কি পায় না। তো মুসলমান সারা বছরই ইবাদত করবে আর রমজান মাসের দ্বিগুণ বোনাস পাবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, ৭৪ টাকার সমান আমল নামায় লেখা হয়। কোন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যারা 10টি টাকা করে দান করি, যদি হিসাব করা হয় 10 টাকার পরিবর্তে কত হচ্ছে, 350 টাকার সমান। আর যদি 20 টাকা করি, 350, 350, 700, তাহলে 20 টাকা রমজান উপলক্ষে আমরা দান করতে পারি না? নেকির দরকার আছে। এই যে 10 টাকা দান করলাম, অন্য মাসে 10 টাকারই সওয়াব পাইলাম, কিন্তু রমজান মাসে 10 টাকা দান করার কারণে 350 টাকার সওয়াব। আর একটু যদি বাড়ায় আমরা মসজিদে দান করি, দেখা যাচ্ছে যে আরো সওয়াব। এগুলো বিফলে যাবে না। রমজানটা হলো রহমত বরকত নাজাতের মাস। যদি কই মাসে আল্লাহর রাস্তায় নেক মনে, খোলা মনে, বড় আত্মা করে দান করা হয়, এই দানটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে এত বেশি বাড়াইয়া দেয়, দ্বিগুণের চেয়েও বেশি, ৭৪ গুণ বৃদ্ধি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। পারবো না ইনশাল্লাহ আমরা একটু বেশি করে দান করতে রমজানে? যারা আগে 10 টাকা দিতাম এখন 20 টাকা করে দেবো রমজানে। মাত্র 2-3টা জুম্মা, 4টা জুম্মা, 20 টাকা করে দিতে পারবো না? 20 টাকা যারা দিতেন তারা 50 টাকা করে দেবেন। কারণ এটা হলো ফজিলতের মাস। একটু দান করলে সব বেশি আছে না কম আছে? বেশি আছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলছেন যারা ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রমজান মাসে রোজা রাখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। যদি কেউ ঈমান ইহতিসাবের সঙ্গে তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজটাও যদি সঠিকভাবে মন বিনয়ের সঙ্গে আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে তারাবির নামাজ আদায় করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবে। তারাবির নামাজে 8 রাকাতের পাটি আছে না নাই?
খতম তাহলে হলো। যারা 8 রাকাত পড়ি দৌড় মারে মসজিদ থাকি, মানুষ আপনাদের মসজিদের কথা বলে, আমি যে মসজিদে নামাজ পড়াই, খতম তারাবি হয়, খতম তারাবি হচ্ছে, কিন্তু 8 রাকাত পড়িয়ে পালায়া যাইতেছে। আচ্ছা কোন তো, যদি 8 রাকাত পড়িয়ে খতম হইবে? খতম তো হবে না। 8 রাকাত পড়লে খতমটা হবে না। পরিপূর্ণ খতম করতে গেলে আপনাকে ওই সম্পূর্ণভাবে 20 রাকাতই পড়তে হবে, এবং হাফেজারা প্রথম কয়েকদিন 1.5 পারা করে পড়ে, তারপরে 27শে রমজানে ঠেকায়া দেয়, তাই না? এরকম না? তো এখন আপনি যদি 8 রাকাত পড়ি যান, 8 রাকাত পড়ি বাহির হয়ে গেলেন, আপনার কিন্তু খতম হলো না, কোরআন শরীফ খতমের সবটা কিন্তু পাইলেন না। তো এই জন্য রমজান মাস বেশি বেশি করার দরকার, ইবাদতটা একটু আমরা বেশি বেশি করবো, যেহেতু ফজিলতের মাস, নফল ইবাদত ফরজ সমতুল্য সব রয়েছে। তাহলে এই যে রমজান মাসে 8 রাকাত তারাবি পড়ি আপনাদের মসজিদ থেকে যায় কি? এরকম লোক আছে কি? আছে? খবরদার এই কাজ করবেন না। রমজান মাস কষ্ট হোক, 8 রাকাত না, পরিপূর্ণভাবে 20 রাকাত পড়বেন। যত বেশি পড়বেন তত বেশি সওয়াব আছে। কোরআন শোনারও সওয়াব পাইলেন, আবার বেশি নামাজ পড়লেন, বেশি সওয়াব পাইলেন। তো সুতরাং হাফেজ 2 জন আমরা সেদিন নির্বাচন করে দিয়েছি, ছোট ছোট হাফেজ, খুব সুন্দর তেলাওয়াত। আপনারা সম্পূর্ণভাবে 20 রাকাত নামাজ পড়ে যাবেন। অনেকে বলবেন যে হুজুর 8 রাকাতের তো দলিল আছে। আরে ভাই, দলিল আছে আর না থাক, আর না থাক, ওটার দেখার বিষয় নেই। আপনার 20 রাকাতেরও তো দলিল আছে, 20 রাকাতেরও দলিল আছে। আর রমজান মাসে আমাদের বেশি ইবাদতের দরকার আছে, তাই না? একটা নফল ইবাদত ফরজ সমতুল্য সব, তাহলে আমরা 20 রাকাত পড়তে পারবো না ইনশাল্লাহ? সম্পূর্ণরূপে আপনারা 20 রাকাত করে নামাজ পড়বেন, কোরআন শরীফটা খতম হওয়ার একটা ফজিলতের সব পাবেন। তাহলে আমরা সকলেই 20 রাকাত পড়ার চেষ্টা করব। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা রমজান মাসে তারাবির নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, রোজা মাত্র কয়টা দিনের জন্য। যদি তোমরা অসুস্থ হও অথবা মুসাফির হও, যতবা কষ্ট হয়, এরপরেও রোজা রাখার চেষ্টা করো, কারণ সারা বছরের রোজা এক রোজা রমজানের এক রোজার সমান হবে না। এরপরে আল্লাহ পাক বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফামান কানা মিনকুম মারিদান, যদি অতিশয় অসুস্থতা দেখা দেয়, এমন অসুস্থ যেই অসুস্থতার কারণে তোমার মৃত্যুর সম্ভাবনা রয়েছে, বা রোজা রাখার কারণে তোমার রোগ বাড়ার সম্ভাবনা রয়েছে, একেবারে কোনোভাবেই রোজা রাখা সম্ভবই হচ্ছে না, রাখাই যাচ্ছে না, তাহলে ছেড়ে দাও। কিন্তু পরবর্তীতে গুনে গুনে কাজা উঠাইতে হবে। একেবারে রোগ বেড়ে যাচ্ছে রোজা রাখলে, বা মৃত্যুর সম্ভাবনা হয়ে যাচ্ছে এমন রোগ, তাহলে রোজা ছেড়ে দাও। কিন্তু পরবর্তীতে কয়টা রোজা পড়লো গুনে গুনে কাজা তুলতে হবে। নাম্বার 2 হলো, ফামান কানা মিনকুম মারিদান, যদি অসুস্থ হও, মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম, অথবা মুসাফির হও, সফরে থাকো। মুসাফির বলা হয় নিজ অবস্থান থেকে মোটামুটিভাবে 48 মাইল অতিক্রম করলে কতদিন থাকবে এ ব্যাপারে, কতদিন অবস্থান করবে এ ব্যাপারে স্পষ্ট হাদিস পাওয়া যায় না। তবে আলেম ওলামারা ইস্তেহাজ করেছেন যে 4 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত অবস্থান করলে সে মুসাফির। এই মুসাফির অবস্থায় যদি কষ্ট হয়, রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে। আমার ভাইরা, রমজান মাসে একটা জিহাদ হয়েছিল, বলেন তো এই জিহাদের নাম কি? বলতে পারবেন? বদরের জিহাদ 17 রমজানে অনুষ্ঠিত হয়। এই জিহাদের ময়দানে অনেকগুলি সাহাবা রোজা ভেঙে ফেলেছেন। এরপরে আল্লাহর নবীজি মদিনা থেকে একবার সফর করে মক্কায় আসতেছে। এমন সময় উসফান নামক একটা স্থানের মধ্যে নবীজি দাঁড়ালেন এবং সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে পানির ব্যবস্থা করে পানি পান করলেন। রমজান মাসের কথা। আল্লাহর নবীজি এই উসফান নামক স্থানে হাত উঁচা করে সাহাবাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আমরা মুসাফির, সফর অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে।
মায়ের নবীজি পানি পান করলেন, রোজা ভেঙে ফেললেন, রমজানের কথা। তাহলে বোঝা গেল যে সফর অবস্থায় যদি মুসাফির হয় তাহলে রোজা না রাখলেও সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে গুনে গুনে কাজা উঠাতে হবে। আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো, আসুমু ফিস সাফরি ওয়া কানা কাসীরাস সিয়াম। ইয়া রাসূলুল্লাহ, মুসাফিরের রোজার ব্যাপারে রাসূলকে প্রশ্ন করা হলো যে মুসাফির অবস্থায় কি আমরা রোজা রাখবো কি রাখবো না? আল্লাহ নবী বললেন যে তুমি রোজা রাখতেও পারো অথবা নাও রাখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু যদি না রাখা হয় অবশ্যই পরবর্তীতে গুনে গুনে কাজা উঠাতে হবে। তাহলে কয় ব্যক্তি রোজা পাইলাম? এক নম্বরে হলো যারা হলো অসুস্থ, মারিদন আলিল, অসুস্থ। এরপরে দুই নম্বরে হলো যারা মুসাফির ব্যক্তি, মুসাফির সফরে থাকবে, এই ব্যক্তির রোজা সম্পর্কে যদি তার কষ্ট হয় তাহলে রোজা ভেঙে ফেলতে পারে। তিন নম্বরে আসেন আমাদের মা বোন, অনেকেরই মা বোন সবারই আছে, মা বোনদের একটা সমস্যা আছে যেটাকে বলা হয় মাসিক ঋতুস্রাব। হঠাৎ করে মা বোন রোজা রাখতেছি, 5 দিন রোজা রাখার পর হঠাৎ করে শরীর নাপাক হয়ে গেছে, এই অবস্থায় কি রোজা রাখা যাবে? হারাম, এই অবস্থায় রোজা রাখা যাবে। আমার বন্ধুগণ, আব্বাজান আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন আম্মাজান হাওয়া সহকারে অবস্থান করতেছে তখনও কিন্তু আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া রোজা রাখছে, 40টা পর্যন্ত রোজা রাখছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রোজা রাখে, আম্মাজান হাওয়াও রোজা রাখে। হঠাৎ করে আম্মাজান হাওয়ার এই সমস্যা শুরু হয়ে গেল। এবার আম্মাজান আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলো, আদম, আমি তো এই অবস্থায় নাপাক, আমি কি এই অবস্থায় নামাজ পড়বো? নামাজের কথা, তখন নামাজের কথা প্রথম বললেন যে আদম, আমি কি এই অবস্থায় নামাজ পড়বো? আমি তো নাপাক। এবার আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার স্ত্রী তো নাপাক এই অবস্থায়। তখন কিন্তু প্রথম নারী পুরুষ দুনিয়ার মধ্যে। আল্লাহকে প্রশ্ন করলেন আদম যে আল্লাহ, আমার স্ত্রীকে এই অবস্থায় নামাজ পড়বে? আল্লাহ বললেন, পড়া লাগবে না, মাফ। এই জন্য মহিলারা যদি এই অবস্থায় নাপাক অবস্থায় এসে যায় তাহলে তাদের জন্য নামাজ কিন্তু মাফ, কাজা তোলা লাগে না। আবার যখন এই রমজান মাস এসে গেল, রোজার সময় আম্মাজান হাওয়াও রোজা রাখে, আব্বাজান আদম আলাইহিস সালাম রোজা রাখে। হঠাৎ করে আম্মাজান হাওয়ার এই সমস্যা শুরু হয়ে গেল, শরীর নাপাক হয়ে গেল। এখন আম্মাজান হাওয়া প্রশ্ন করলেন, আদম, আমি কি এই অবস্থায় রোজা রাখবো? আমি তো নাপাক। এবার আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন না করে নিজে নিজেই ফতোয়া দিয়ে দিল যে হাওয়া, তুমি রোজা রাখিও না। যেহেতু আল্লাহ পাক নামাজ মাফ করে দিছে, মনে হয় রোজাও মাফ, এইটাই ভাবছে। এবার আল্লাহ পাক ডেকে বলে, আদম, আল্লাহ তো আমি, আমার দায়িত্ব বলা, তুমি আমাকে না বলেই জিজ্ঞাসা না করেই তুমি ফতোয়া দিয়ে দিলা। তুমি যেহেতু ফতোয়া দিছ এই জন্য আমি আল্লাহ পাক নামাজ মাফ করলাম, কিন্তু রোজা মাফ করলাম না। মহিলাদেরকে অবশ্যই জয়টা রোজা পড়বে, 3 দিন 5 দিন 7 দিন জয়টা রোজা পড়বে, এই নাপাক অবস্থায় গনে গনে কাজা উঠাতে হবে, অবশ্যই কাজা উঠাইতে হবে। তাহলে কয়েকজনের রোজা পাইলাম? 1 নম্বরে হলো অসুস্থ ব্যক্তি, 2 নম্বরে হলো মুসাফির, 3 নম্বরে হলো মহিলারা যদি মাসিক ঋতুস্রাব অবস্থায় নাপাক হয়ে যায় রোজা রাখা হারাম। পরবর্তীতে গুনে গুনে 1টা 3টা 5টা 7টা জয়টা রোজা পড়বে, গুনে গুনে কাজা উঠাতে হবে। আল্লাহ পাক বললেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই 3 ব্যক্তি রোজার ব্যাপারে এখন এমনও ব্যক্তি আছে রমজানে কোনোভাবেই রোজাই রাখতে পারে না। খুব ভালো করে শোনেন, কোনো কথা না, রমজানে রোজা রাখতেই পারে না, এমন অসুখ, রোজা রাখতেই পারে না। এখন রমজানের পরে যে কাজার রোজাটা রাখবে এটাও রাখতে পারে না। কথা বোঝেন নাই? রোজা রাখতে গেলেই তার সমস্যা, রোজা রাখতে গেলে তার মৃত্যুর সম্ভাবনা, রোজা রাখতে গেলে তার অসুখ বেড়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে এমন ব্যক্তির জন্য বিধান কি? কোনোভাবেই রোজা রাখা সম্ভবই না। রমজানে রোজা রাখতে পারে না, রমজানের পরে কাজা রোজা রাখতে পারে না, একবারই রোজাই রাখতে পারে না। এর জন্য বিধান কি? আল্লাহ বলেন,
أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রমজানে রোজা রাখতে পারে না, আবার রমজানের পরে যে কাজা রোজা রাখবি এই কাজা রোজাই রাখতে পারে না, একবারেই কোনো রোজাই রাখতে পারে না। রোজা রাখতে গেলেই বড় ধরনের সমস্যা দেখা দেয়, রোগ বাড়ার আশঙ্কা দেখা দেয়, এমনকি রোজা রাখতে গেলে তার মৃত্যু হতে পারে এমনও একটা আশঙ্কা দেখা দেয়। তাহলে এমন ব্যক্তিদের জন্য বিধান হলো তাআমু মিসকিন, ফিদিয়াতুন তাআমু মিসকিন, এতিম মিসকিনদের মধ্যে ফিদিয়া বন্টন করে দিবি। প্রত্যেকটা রোজার বিনিময় গরিব দরিদ্রদের মাঝখানে ফিদিয়া বন্টন করে দিবি। ফিদিয়া কি? ফিদিয়া হলো বিভিন্ন উলামা একরামের বিভিন্ন মত রয়েছে, এক ফিতির সমান খাদ্য দান করা বা একটা লোকের সারাদিনের খাবারের ব্যবস্থা করে দেওয়া। কথা বোঝেন নাই? এটা হলো ফিদিয়া। ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি তিন ইমাম এক কথা বলেছেন যে এক ফিতির, প্রত্যেকটা রোজার বিনিময় এক ফিতির সমান খাদ্য গরিব মিসকিনদের মধ্যে দান করে দেওয়া, এক ফিতির। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে তিনি বলেন যে প্রত্যেক রোজার বিনিময়ে একদিনের খাবার একজন লোকের মধ্যে বন্টন করা। ধরেন আপনি খাবার না দিয়ে অর্থ দিতে পারেন। দেখা যাচ্ছে যে একটা লোকের সারাদিনে খাইতে গেলে, ভালো মন্দ খাইতে গেলে 500 টাকা একটা হিসাব, সর্বনিম্ন হিসেবে ধরি 500 টাকা লাগে। তাহলে যদি আপনি 30টা রোজা না রাখতে পারেন তাহলে প্রত্যেকটা রোজার বিনিময়ে 500 টাকা। এই যে কথা শোনেন, মনোযোগ দেন। 30টা রোজা, প্রত্যেকটা রোজার বিনিময়ে 500 টাকা অভাবগ্রস্ত দরিদ্রের মধ্যে বন্টন করে দিবেন। এটা কার জন্য? কত? যারা একেবারেই রোজা রাখতেই পারে না, যারা মুসাফির, পরবর্তীতে রোজা রাখার সুযোগ আছে, যারা অসুস্থ হয়ে গেল হঠাৎ করে রমজান মাসে, সে রোজাটা ভেঙে ফেললো কিন্তু পরবর্তীতে কাজা ওঠানোর সুযোগ আছে। কিন্তু যারা একেবারেই রোজা রাখতে পারে না, কোনোভাবেই রোজা রাখতে পারে না, রমজানেও পারে না, রমজানের পরেও পারে না, তাহলে এমন ব্যক্তিদের জন্য বিধান হলো প্রত্যেকটা রোজার বিনিময়ে একদিনের খাবার বন্টন করা, গরিব মিসকিন অভাবগ্রস্তদের নিকট বন্টন করা। এখন প্রশ্ন হলো, একদিনের খাবার হচ্ছে 500 টাকা, হিসাব করলাম আমরা। একটা রোজার বিনিময়ে 500 টাকা, একটা রোজার বিনিময়ে 500 টাকা, 30টা রোজার বিনিময়ে 15,000 টাকা হচ্ছে না? 15,000 হচ্ছে। এই 15,000 টাকা আপনি 30টা রোজায় রাখতে পারতেছেন না, 30টা রোজার বিনিময়ে 15,000 টাকা দিয়ে দেবেন। কোথায় দিয়ে দেবেন? অভাবগ্রস্ত অসহায় দরিদ্রের মধ্যে বন্টন করে দেবেন। এখন আরও একটা প্রশ্ন আছে, সেটা হলো যে হুজুর এই যে 15,000 টাকার কথা বললেন আপনি, এই টাকাটা দেওয়ার তো আমার সম্ভাবনা নাই, আমার তো সামর্থ্য নেই, আমি তো রোজা রাখতেই পারি না, রমজানেও পারি না, রমজানের বাহিরেও পারি না, যে আমি ফিদিয়া দেব, গরিব দুঃখীদের মধ্যে যে অর্থ বন্টন করব, খাবার বন্টন করব, এই সামর্থ্যটাও আমার নাই, তাহলে আমি কি করব? কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে, কিন্তু যাদের সামর্থ্য আছে অবশ্যই এটা বন্টন করে দিতে হবে। ভাইরা আমার, তাহলে এখানে আমরা 3 প্রকার রোজা, 4 প্রকার রোজাদার ব্যক্তির কথা পাইলাম। 1 নম্বরে আল্লাহ বললেন যে তোমরা যদি অসুস্থ হও, রোজা কাজা ওঠানোর সুযোগ আছে, রোজা ভেঙে ফেলো। 2 নম্বরে হলো যদি মুসাফির হও, কষ্ট হয়, রোজা ভেঙে ফেলো, পরবর্তীতে কাজা ওঠানোর সুযোগ আছে। নাম্বার 3 হলো মহিলারা যদি রমজান মাসে হঠাৎ করে নাপাক হয়ে যাও, রোজা ছেড়ে দাও, পরবর্তীতে রোজাগুলি কাজা উঠানোর সুযোগ আছে। 3 নম্বর 4 নম্বরে হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে রোজা রাখতে গেলেই কষ্ট হয়, মৃত্যুর সম্ভাবনা দেখা দেয়, রোগ বাড়ার আশঙ্কা দেখা দেয়, রমজানেও রোজা রাখতে পারে না, আবার রমজানের পরেও রোজা রাখতে পারে না, এমন ব্যক্তিদের জন্য ফিদিয়া বন্টন করার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। ফিদিয়া বন্টন করবে কারা? যাদের ফিদিয়া বন্টন করার মতো সামর্থ্য আছে, ধনবান ব্যক্তি, সম্পদ নিসাবের অধিকারী, এমন ব্যক্তি ফিদিয়া বন্টন করবে।
আর যাদের ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই আল্লাহ পাক তাকে মাফ করবে। তাহলে এই চার ধরনের রোজা সম্পর্কে আমরা ধারণা পেলাম। বন্ধুগণ আমার, এই রমজান মাসটা এমন যেই মাসে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, আল্লাহ পাক বান্দার জন্য নিজেই পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি। আল্লাহ বলেছেন যে রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন। কারণ আমি আল্লাহকে দেখা যায় না, রোজাও কিন্তু দেখা যায়। দেখা যায় কয়জন রোজা আছে কয়জন রোজা না এটা আপনি বুঝতে পারবেন। একটা লোক নামাজ পড়তেছে দেখা যাচ্ছে, রুকু সিজদা করে দেখা যাচ্ছে, হজ করবের কাছে দেখা যাচ্ছে, খানায় কাবা তাওয়াফ করতেছে, এরপরে যাকাত দিলে এটাও দেখা যায়, কিন্তু একটা মাত্র ফরজ ইবাদত যেটা ইসলামের রকম রোজা, এটা কিন্তু দেখা যায়। বোঝাও মুশকিল লোকটা রোজা আছে কিনা, কথা ঠিক না। পর্দা করা হলো মুসলমান ইমানদারের বউবুড়ির উপর ফরজ, কিন্তু এই রমজান মাসে বিভিন্ন জায়গায় হোটেলগুলো পর্দা করে, কথা ঠিক না। হোটেলের ভেতরে লাল পর্দা দিয়ে পর্দা করছে, আর হোটেলের ভেতরে দেখবেন বড় বড় আল্লাহর ওলিরা বইয়ে বইয়ে খাইতেছে। এমন হয় কি হয় না? রমজান মাস পাবার পরেও, এই রমজান মাস পাবার পরেও যারা নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার মতন কপাল পোড়া হতভাগা দুনিয়ার জমিনে নাই। নাউজুবিল্লাহ। নিজে রোজা রাখবেন, সন্তানকে রোজা রাখার তাগিদ করবেন। এখন নিজে আমি রোজা রাখি না, আমার বাড়ি এলেও রোজা রাখে না, সন্তানরা কিভাবে আদর্শ পাবে? কথা বোঝেন না? এমনও পরিবার আছে এখন পর্যন্ত রোজা নাই বাসার মধ্যে, নিজেও রোজা রাখে না, স্ত্রীও রোজা রাখে না, সন্তানরা ওই রকম দেখে দেখে বড় হয়েছে, বুঝছেন, ওরাও রোজা রাখে না। রমজান মাস একটি মাস, এই মাসটা আবার আমরা ফেরত পাবো কিনা সামনের বছরে কোনো গ্যারান্টি আছে? এই রমজান মাসে যত ইবাদত যত ফজিলত সব আমাদেরকে হাসিল করতে হবে। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই দান করে দিব। বান্দা, আমি আল্লাহকে দেখা যায় না, রোজাও দেখা যায় না। একজন নাস্তিক প্রশ্ন করতেছে আলেম সমাজে যাইয়া, আলেমেরা, আমার 3টে প্রশ্ন আছে, যদি এই 3টে প্রশ্নের জবাব দিয়ে দিতে পারো তাহলে আমি কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে তোমাদেরকে নাস্তিক হওয়া লাগবে। নাস্তিক প্রশ্ন করতেছেন যে আলেমেরা, আমার 1 নম্বর প্রশ্ন হলো, যাকে দেখি না তাকে মানাও তো যায় না। আল্লাহ আছে, আল্লাহকে তোমরা মানতে বলো, কিন্তু তেনাকে তো আমরা দেখি নাই, তাহলে তেনাকে মানব কেন? নাম্বার 2 হলো, যাকে দেখি না তাকে মানি না। ওই জায়গার মধ্যে একজন আলেম ছিলেন, বুঝছেন, খুব রাগী আলেম, একটা ইট দিয়ে খুব জোরে আঘাত করছেন একবারে ঘাড় বরাবর। এখন এই নাস্তিক রাজার কাছে গিয়ে বিচার দিলেন যে হুজুর, এই আলেমেরা আমার প্রশ্নের জবাব দিতে পারে নাই, আবার ফির ইট দিয়ে মারছে আমাকে এই জায়গার মধ্যে, বিচার করে। তখন হুজুর বলতেছে যে আলেমেরা তার প্রশ্নের জবাব দিতে পারে না, আবার মারছো কেন? আলেম বলতেছে যে হুজুর, আমি যে তাকে মারছি প্রমাণ কি দেখাক। নাস্তিক বলতেছে যে এই জায়গার মধ্যে আমার ব্যথা করতেছে, খুব জোরে মারছে, খুব ব্যথা করতেছে। ব্যথা করতেছে কোথায়? দেখাও। ব্যথা কি দেখা যায়? অনুভব করা যায়। তখন আলেম বললেন যে আমার আল্লাহকেও দেখা যায় না, আমার আল্লাহ আলো বাতাস গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে না দেখেই বিশ্বাস করার নাম কি? ঈমান। তাহলে আল্লাহ নিজে বললেন কি, আমি আল্লাহকে দেখা যায় না, না দেখে তারপর আমি আল্লাহ পাকের ওপর শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো পুড়িয়ে ছারখার করিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। তবে রোজাটা রাখতে হবে এমনভাবে যেন এই রোজার মধ্যে আপনার মিথ্যা না আসে।
গীবত না আসে, অশ্লীল ফায়সা কথাবার্তা না আসে। রমজান মাসে নিজের মুখকে, চোখকে, হাতকে, পাকে সংযত রাখবেন। আপনি যখন পায়ের ধাপটা বাড়াবেন তখন চিন্তা করবেন যে আমি কোন জায়গায় যাচ্ছি। মুখ দিয়ে কথা বলতেছেন তখনও চিন্তা করবেন যে কথাগুলো কি আমার শরীয়তের পক্ষে না বিপক্ষে, কথাগুলো শরীয়ত সম্মত না শরীয়তের বিপক্ষে, এগুলো চিন্তা করবেন। চোখ দিয়ে এই যে রমজান মাস, মনে রাখবেন ছেলেমেয়েরা, যারা ছেলেরা আছেন, যুবক ছেলেরা অ্যান্ড্রয়েড মোবাইল, ভিডিও মোবাইল ব্যবহার করেন। হ্যাঁ, এই ভিডিও মোবাইল ব্যবহার করতে 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 হঠাৎ করে এই ভিডিও মোবাইলের মধ্যে একটা খারাপ ছবি এসে গেল, আসে যায়, অনেক সময় এসে যায়, আসে না? খবরদার, এইটা যেন চোখে না পড়ে। রমজান, রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। কোন কোন দিক থেকে বিরত থাকা? অশ্লীল সিনেমা থেকে দেখা থেকে বিরত থাকা, মিথ্যা থেকে বিরত থাকা, পাপাচার থেকে বিরত থাকা। এক কথায় সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি সমস্ত গুনাহের কাজ থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। আর এই রোজাটা যখন সঠিকভাবে, শুদ্ধভাবে আদায় হয়ে যাবে,